সালের বিশ্বসেরা 10টি মোটরসাইকেলের ব্র্যান্ড, তাদের ইঞ্জিনের হালকা পাতলা ব্যবচ্ছেদ ও বাজারের লড়াই। বুঝতেই পারতেছেন কী নিয়ে কথা বলবো, কে কোন ব্র্যান্ডের ভক্ত সেটা নিয়ে বসে যান। আপনার ব্র্যান্ড কি করছে 2025 সালে সেই সম্পর্কে জেনে নেন আজকে। আর আজকের ভিডিওটা কিন্তু আমার মন গড়া তথ্য নয়, আন্তর্জাতিক বিভিন্ন রেফারেন্সের ভিত্তিতে এই ভিডিওটা প্রস্তুত করা হয়েছে। ভিডিওর শেষে স্ক্রিনের মধ্যে আমি লিখে দিব কোন কোন রেফারেন্সের ভিত্তিতে আজকের এই ভিডিওটা প্রস্তুত করা হয়েছে। চলেন আমরা আমাদের কথাবার্তায় চলে যাই। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের। আজ আমরা কোনো কাল্পনিক গালগল্প ফাঁদব না, আমরা কথা বলবো পিস্টন, কম্প্রেশন রেশিও এবং গ্লোবাল ইকোনমি নিয়ে। 2026 সালে দাঁড়িয়ে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি এখন এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে জাপানিজ রিলায়েবিলিটি এবং অন্যদিকে ভারতীয় মেকানিক্যাল অ্যাগ্রেসিভনেস, মাঝখানে ঢুকে পড়েছে চীনের ইলেকট্রিক বিপ্লব। আজ আমরা 2026 সালে দাঁড়িয়েও 2025 সালে বিশ্বের শীর্ষ 10টি ব্র্যান্ডের পোস্টমর্টেম করব। যারা শুধু প্লাস্টিকের বডি দেখে বাইক কেনেন, আজকের ভিডিও তাদের জন্য না। আজকের ভিডিও তাদের জন্য যারা বাইকের আত্মার অর্থাৎ ইঞ্জিনের খোঁজ খবর রাখেন। আপনারা দেখছেন রিগু ব্লগস, যার স্লোগান সত্য সুন্দর আর তোষামত কুৎসিত। বিস্তারিত সহ ফিরে আসছি ইন্ট্রোর পরে। 2025 সালেও হোন্ডা 31.9% মার্কেট শেয়ার নিয়ে রাজ সিংহাসনে বসে আছে। 20 মিলিয়নের বেশি ইউনিট বিক্রির পেছনে তাদের মূল অস্ত্র হলো সুপার কাব এবং সিবি সিরিজ। মেকানিক্যালি হোন্ডার ইঞ্জিন কেন সেরা? কারণ তাদের পিস্টন টলারেন্স এবং ভালভ টাইমিংয়ের নির্ভুলতা বা খুবই ভালো দক্ষতা। হোন্ডার 125 সিসি ইঞ্জিনে যে শাইন বা এসপি প্রযুক্তি ব্যবহৃত হয়, তার ঘর্ষণ কমানোর জন্য হোন্ডা পিস্টনে বিশেষ কোটিং ব্যবহার করে। তাদের ইঞ্জিনগুলো কেন সহজে নষ্ট হতে চায় না? কারণ তারা পারফরমেন্সের চেয়ে স্থায়িত্বকে বেশি প্রাধান্য দেয়। 2025 সালে তাদের নতুন ইলেকট্রিক লাইন আপও মার্কেটে ঝড় তুলেছে। হোন্ডার ইঞ্জিনের থার্মাল স্ট্যাবিলিটি এতটাই উন্নত যে দীর্ঘক্ষণ হাই আরপিএমে চালালেও মেটাল স্প্যাংশন খুবই নগণ্য থাকে। হোন্ডা মানে হলো, আপনি যদি ইঞ্জিনকে একটু যত্ন দেন, ইঞ্জিন আপনাকে আজীবন বা লম্বা সময় স্যালুট দেবে বা সম্মান দেবে। তালিকার 2 নম্বর অবস্থানে থাকা হিরো মূলত ভারতের বাজারে রাজত্ব করলেও 2025 সালে তারা ল্যাতিন আমেরিকা এবং আফ্রিকায় বিশাল বাজার তৈরি করে ফেলেছে। 6.1 মিলিয়ন ইউনিটের বড় অংশই আসে স্প্লেন্ডর প্লাস থেকে। হিরোর ইঞ্জিনের আর্কিটেকচার মূলত হোন্ডার পুরনো জেনেসিস থেকে আসা, কিন্তু হিরোস সেটাকে i3s বা আইডল স্টপ স্টার্ট সিস্টেম দিয়ে আরও অপটিমাইজ করেছে। তাদের নতুন এক্সট্রিম 125-আরে তারা স্প্রিঙ্কেল টাইপ ফুয়েল ইঞ্জেকশন ব্যবহার করেছে, যা দহন প্রক্রিয়াকে আরও নিখুঁত করে তুলেছে। হিরোর 110 সিসি ইঞ্জিনগুলো মূলত হরিজেন্টাল সিলিন্ডার আর্কিটেকচারে তৈরি, যা লুব্রিকেশন সিস্টেমকে অত্যন্ত সহজ ও কার্যকর রাখে। হিরো সেই ব্র্যান্ড যারা তেলের শেষ ফোঁটা দিয়েও আপনাকে গন্তব্যে পৌঁছানোর গ্যারান্টি দিচ্ছে। এইবারে কথা বলবো জায়গা মতন। জায়গা মতনটা কি? ইয়ামাহা। কেন জায়গা মতন বলতেছি, যদি বুঝতে পারেন তাইলে অবশ্যই কমেন্ট করে লিখবেন। ইয়ামাহা মানেই হলো ভিভিএ কিংবা ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন। 2025 সালে 4.77 মিলিয়ন ইউনিট বিক্রির মূলে তাদের এমটি এবং আর সিরিজ। ইয়ামাহার মেকানিক্যাল বিশেষত্ব হলো তাদের ডেল্টা বক্স ফ্রেম এবং অফসেট সিলিন্ডার ডিজাইন। তারা সিলিন্ডারের ভেতরে ডিআইএএস আইএল অর্থাৎ ডাইকাস্ট অ্যালুমিনিয়াম সিলিন্ডার ব্যবহার করে, যা তাপ নিরোধনে ওজনে হালকা কিন্তু পারফরমেন্সে ইস্পাতের চেয়েও শক্তিশালী। 2025 সালে তাদের এনম্যাক্স এবং এক্স ম্যাক্স স্কুটারগুলো ইউরোপ এবং এশিয়ায়
বাজিমাত করেছে। ইয়ামাহার ভিভিএ প্রযুক্তি ৭,৪০০ আরপিএমের পর ইঞ্জিনের ক্যারেক্টার বদলে দেয়, যা একই সাথে লো এন্ড টর্ক এবং হাই এন্ড পাওয়ার নিশ্চিত করে। ইয়ামাহা বাইক বানায় না, তারা ইঞ্জিনের ভেতরে একটা সুর বাঁধে যা রাইডারের হৃদস্পন্দনের সাথে মিলে যায়। ৪.৫ মিলিয়ন ইউনিট এবং ১৭% প্রবৃদ্ধি নিয়ে টিভিএস এখন বিশ্ববাজারের অন্যতম ত্রাস। তাদের সাফল্যের মূলে রয়েছে অ্যাপাচি আরটিআর এবং রেইডার 125। টিভিএসের মেকানিক্যাল শক্তিমত্তা বোঝা যায় যখন আপনি তাদের O3V অর্থাৎ অক্সিজেন্টেড 3 ভালভ ইঞ্জিন এবং স্লিপার ক্লাচ প্রযুক্তির দিকে তাকাবেন। তারা ভারতের প্রথম কোম্পানি যারা ১২৫ সিসিতে ৩টি রাইডিং মোড দিচ্ছে। বিএমডব্লিউর সাথে তাদের পার্টনারশিপ টিভিএসের প্রোডাকশন কোয়ালিটিকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে গেছে। টিভিএসের ইঞ্জিনে ব্যবহৃত র্যাম এয়ার অ্যাসিস্ট কুলিং সিস্টেম হাই স্পিডে ইঞ্জিনের তাপমাত্রা দ্রুত কমাতে সাহায্য করে। ফিচার আর ফাস্ট ফরওয়ার্ড টেকনোলজির কথা বললে টিভিএস এখন জাপানিদেরও রাতের ঘুম কেড়ে নিচ্ছে। পেট্রোল ইঞ্জিনের বাইরে এসে ৪.৩ মিলিয়ন ইউনিট বিক্রি করে ৫ নম্বরে থাকা ইয়াদিয়া সবাইকে চমকে দিয়েছে। এটি একটি ইলেকট্রিক মোটরসাইকেল ও স্কুটার ব্র্যান্ড। তাদের মূল শক্তি হল গ্রাফিন ব্যাটারি এবং সাইড মাউন্টেড মোটর। ইলেকট্রিক হলেও এদের মেকানিক্যাল দিকটি হলো এদের IP67 রেটেড পাওয়ার ট্রেইন এবং হাই টর্ক আউটপুট। কোনো গিয়ারবক্স নেই, কোনো অয়েল চেঞ্জ নেই, পুরোটাই স্মার্ট মোবিলিটি। ইয়াদিয়ার হাব মোটরগুলো ৯২% পর্যন্ত এনার্জি এফিসিয়েন্সি দিতে সক্ষম, যা সাধারণ আইসিই ইঞ্জিনের তুলনায় অনেক বেশি, প্রায় ২৫-৩০% বেশি। সাইলেন্স ইজ পাওয়ার ইয়াদিয়া প্রমাণ করেছে যে শব্দ ছাড়াও রাজত্ব করা সম্ভব। ৬ নম্বরে আছে আমাদের সামনে কে? বাজাজ। বাজাজ মানেই হচ্ছে পালসার, আর বাংলাদেশে বাজাজ মানে পালসার আর হলো ডিসকভার, কোটকোটি জিনিসপত্র। ২০২৫ সালে তারা ৩.২৫ মিলিয়ন ইউনিট বিক্রি করেছে। তাদের ডিটিএসআই ডিজিটাল টুইন অথবা ট্রিপল স্পার্ক ইগনিশন প্রযুক্তি এখনও অনেক উন্নয়নশীল দেশের অন্যতম একটা ভরসা। বাজাজের মেকানিক্যাল কারিশমা হলো তাদের এক্সহস্ট টিইসি, যা ইঞ্জিনের লো অ্যান্ড টর্ক বাড়াতে সাহায্য করে। বর্তমানে তারা ডমিনার এবং পালসার এনএস এবং এন সিরিজের মাধ্যমে প্রিমিয়াম সেগমেন্টে জাপানিজ ব্র্যান্ডগুলোর কড়া টক্কর দিচ্ছে। তাছাড়া ট্রায়াম্ফের সাথে তাদের কোলাবোরেশন মেকানিক্যাল ফিনিশিংয়ে নতুন মাত্রা যোগ করেছে। বাজাজের ট্রিপল স্পার্ক প্রযুক্তি ফুয়েলের ১০০% বার্নিং নিশ্চিত করতে সাহায্য করে, যা পাওয়ার এবং মাইলেজের মধ্যে ব্যালেন্স রাখে। পালসার ছিল, আছে, থাকবে কি না আমি নিজেও জানি না, কারণ বাজাজ জানে সাধারণের পকেটে কিভাবে অসাধারণ পারফরমেন্স দিতে হয়। না না, বাজাজ জানে কিভাবে রং বদলাইয়া একই জিনিস বছরের পর বছর চালিয়ে দিতে হয়। ঠিক আছে না কথাটা? অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সুজুকি হয়তো তালিকায় ৭ নম্বরে আছে, কিন্তু ইঞ্জিনের ম্যাটেরিয়াল কোয়ালিটির দিক থেকে তারা অনেক উপরে। জিক্সার এবং ভি স্টর্ম সিরিজ দিয়ে তারা ১.৮ মিলিয়ন ইউনিটের মার্কেট ধরে রেখেছে। সুজুকির ইঞ্জিনে SCEM অর্থাৎ সুজুকি কম্পোজিট ইলেকট্রোকেমিক্যাল ম্যাটেরিয়াল কোটিং ব্যবহার করা হয়। এটি সিলিন্ডারের ভেতরে তেলের ফিল্ম ধরে রাখতে সাহায্য করে এবং ঘর্ষণ কমায়। ১.৩ মিলিয়ন ইউনিট বিক্রি করে এই মেক্সিকান ব্র্যান্ড অর্থাৎ ইতালিকা ৮ নম্বর স্থান দখল করেছে ২০২৫ সালে। এদের মডেলগুলো মূলত পুশ রড, সংক্ষেপে OHV ইঞ্জিনের উপর ভিত্তি করে তৈরি। মেকানিক্যালি এই প্রযুক্তি অনেক পুরনো।
কিন্তু কেন তারা এই ক্ষেত্রে সফল? কারণ এই বাইকগুলো মেরামত করা পানির মতন সহজ। ইতালিকার বাইকগুলো এমনভাবে ডিজাইন করা যে কোনো আধুনিক টুলস ছাড়াই মরুভূমি বা পাহাড়ের মাঝখানে বসেও আপনি কার্বোরেটর ক্লিন করে বাইক স্টার্ট দিতে পারবেন। তাদের ইঞ্জিনের সরলতা এবং পার্টসের সহজলভ্যতা তাদের বাজারের মূল চালিকা শক্তি। হাইটেক মানেই কিন্তু ভালো না, মাঝে মাঝে অতি সরল মেকানিজমই কিন্তু জয়ী হয়। 1.2 মিলিয়ন ইউনিট বিক্রি এবং 22.8% গ্রোথ নিয়ে 9 নম্বরে আছে 2025 সালের বাজারে রয়্যাল এনফিল্ড। তাদের নতুন যে প্ল্যাটফর্ম এবং শেরপা 450 ইঞ্জিন ব্র্যান্ডটির ইমেজ পুরোপুরি বদলে দিয়েছে। আগের এনফিল্ড মানেই ছিল ব্যাপক ভাইব্রেশন, কিন্তু বর্তমানের কাউন্টার ব্যালেন্সার প্রযুক্তি তাদের 350 সিসি ইঞ্জিনকে চরম স্মুথ করেছে। এছাড়া হিমালয়ান 450 এর মাধ্যমে তারা প্রথমবার লিকুইড কুলড ইঞ্জিনে পদার্পণ করেছে। রয়্যাল এনফিল্ডের নতুন লিকুইড কুলড ইঞ্জিনে ফর্জড পিস্টন ব্যবহার করা হয়েছে, যা উচ্চ তাপমাত্রায় আরও বেশি সহনশীল। রয়্যাল এনফিল্ড এখন আর শুধু শব্দ করার যন্ত্র নয়, এটি একটি পারফরম্যান্সের নতুন হেরিটেজ হয়ে দাঁড়িয়েছে। তালিকায় 10 নম্বরে থাকা নিউ, বানানটা হচ্ছে NIU। এটা মূলত ইউরোপীয় বাজারে খুবই জনপ্রিয়। 1.1 মিলিয়ন ইউনিট বিক্রি করেছে তারা। এটি স্রেফ একটি বাইক নয়, এটি একটি চলন্ত কম্পিউটার। তাদের মেকানিক্যাল স্ট্রাকচারে বশের মোটর এবং প্যানাসনিক লিথিয়াম ব্যাটারির কম্বিনেশন থাকে। তাদের ব্রেকিং সিস্টেমে EBS অর্থাৎ ইলেকট্রনিক ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়, যা ব্রেক করার সময় ব্যাটারি চার্জ করে। এটা হচ্ছে কি রিজেনারেটিভ ব্রেকিং। নিউ এর স্কুটারগুলোতে 30টির বেশি সেন্সর থাকে, যা প্রতি সেকেন্ডে বাইকের মেকানিক্যাল কন্ডিশন ক্লাউডে পাঠিয়ে দেয়। ভাই রে ভাই, 30টা সেন্সর! এই বাইক যদি বাংলাদেশের মতন দূষিত দেশে আসে, বায়ু দূষিত দেশে আসে, তাইলে কিন্তু যে কিনবে তার জীবনের কাজ একেবারে তেনা তেনা কইরা দিবে, এতে কোনো সন্দেহ নাই। যাদের পকেটে স্মার্টফোন এবং মাথায় স্মার্ট ভাবনা, এই নিউ ব্র্যান্ডটি তাদের জন্যই তৈরি। 2025 সালের এই র্যাঙ্কিং প্রমাণ করে যে শুধু সস্তা বাইক বানালে হবে না, ব্র্যান্ড ভ্যালু এবং মেকানিক্যাল ইনোভেশন থাকতে হবে। হোন্ডা তাদের কোয়ালিটি দিয়ে আর টিভিএস তাদের টেকনোলজি দিয়ে বাজার ধরে রেখেছে। কিন্তু মনে রাখবেন, চীন এবং ভারতের ব্র্যান্ডগুলো যেভাবে এগোচ্ছে, তাতে আগামী 5 বছরে এই তালিকায় জাপানিদের আধিপত্য আরও কমতে পারে। এই চ্যানেল রিকু ব্লগসের স্লোগান সবসময় মনে রাখবেন, সত্য সুন্দর আর তোষামত কুৎসিত। এইখানে কিন্তু আজকে কোনো ব্র্যান্ডের দালালি করা হয় নাই। সুনির্দিষ্ট ডাটার ভিত্তিতে ইঞ্জিনের সত্য অংশগুলো তুলে ধরা হয়েছে। আপনার পছন্দের ব্র্যান্ড কোনটি এবং কেন পছন্দ করেন? কমেন্টে আপনার মেকানিক্যাল যুক্তি দিয়ে জানান। আবেগের যুক্তির দরকার নাই। বাইক চলে মেকানিক্স দিয়ে, আবেগ দিয়ে বাইক চলে না। পরবর্তী ভিডিওতে হয়তো আপনার দেওয়া কোনো তথ্যের ব্যবচ্ছেদ করব। আজ এই পর্যন্তই। সাবধানে রাইড করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।